হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছি সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। আমরাও অনেক ভালো আছি। তো ভিডিওর প্রথমেই সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর ভালো আছি। এখানে রিহুবাবুও দেখো ঘুম থেকে উঠে পড়েছে সকালবেলা, আর ওদিকে জানলা থেকে আলোটা এসে মুখে পড়ছে, ওই জন্য কেমন একটা লাগছে। আর পেছনে জানলাটা ওই জন্য না মানে আলো পড়ছে বলে ওই দেখো পর্দা দিয়ে দিয়েছি, আর এদিকে জানলাটা খুলে দিয়েছি আজকে। আর আজকে এরকম চকচকে রোদ্দুর, রথের দিনে তো বৃষ্টি হয়, এরকম চকচকে রোদ হয় রথের দিনে। কেউ কি দেখেছো? আর কার কার বাড়ির ওখানে রথ হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। বৃষ্টি হচ্ছে না বাবা, আর রিহুর বৃষ্টি খুব পছন্দ, কারণ বৃষ্টি হলে ও জানলায় উঠে বসে পড়ে আর জানলা দিয়ে এরকম করে হাতটা বাড়িয়ে দেয়, মানে আমাদের এই জানলাটাই, এই জানলা দিয়ে হাতটা বাড়িয়ে দেয়, দিয়ে বৃষ্টিটা এনজয় করে। আর হাতে একটু একটু বৃষ্টি পড়ে, ও ছোটো ছোটো তো ওর বেশ ভালো লাগে, আনন্দ হয় ওর। তো যাই হোক, এখন সকালবেলা রান্নাবান্না করবো। বড়মশাই গেছেন এখন স্নান করতে, স্নান করে বেরিয়ে যাবে, তারপরে আমি রান্নাটা বসাবো। রান্না করে আবার খাবার দিয়ে আসতে হবে, কারণ আজকে তো তাড়াতাড়ি হয়নি রান্না করা। ঘুম থেকে উঠতে আজকেও লেট হয়ে গেছে, আর ঘুম থেকে ওঠার পরে সবজিওয়ালা এসেছিলো, সবজি নিলাম। তারপরে মাছের জন্য না ওই রাস্তার মাথায় গিয়ে দাঁড়িয়েছিলাম, কারণ বাড়ি অবধি মাছালা আস্তে আস্তে মাছ আর ওনার কাছে থেকে মাছওয়ালা আসে, কিন্তু মাছ আর আসে। তো সেই রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থেকে মাছ নিয়ে এলাম। ওই জন্য এদিকে ঘরের কোনো কাজ হয়নি, বাসিঘরটা কোনোরকম করে ঝাঁপ দিয়ে রেখে চলে গেছি। তো কী আর করা যাবে বলো, এখন বড়মশাই চলে গেলে তারপরে কাজগুলো ছোটোখাটো করতে হবে। আজকে নিয়েছি হচ্ছে রুই মাছ, মাছের ডিম আর ছোট্টো ছোটো চুনো মাছ। এখন দেখা যাক কী করি, ইচ্ছে আছে মাছের ডিমটা দিয়ে কচুর গাঁটি দিয়ে তরকারি করবো। এখন ওটা তো করে তো আগে দিয়ে আসি খাবারটা, তারপরে দুপুরের জন্য রান্না আবার করা যাবে। তো যাই হোক, অনেকক্ষণ বক করে ফেললাম, তো আবার সমস্ত কাজ কমপ্লিট করে নিই, মানে রান্না করার সময় আবার তোমাদের সঙ্গে দেখো। তো ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, এই দেখো চলে এসছে। তো তোমরা বক্সটা দেখে হয়তো বুঝতেই পারছো যে কী জিনিস। হ্যাঁ, ট্রাইপড। এই যে ছবিটা দেখাই যাচ্ছে। তো এটা অনেকদিন থেকে কী হয়েছে, এই নে। তো অনেকদিন থেকে দরকার ছিল আমার। আগে ট্রাইপডটা ভেঙে গেছে, তারপর একটা ছোটো ট্রাইপড কিনেছিলাম, সেটাও না ফোন রাখা যায় না, ওটা সেলফি স্টিক মতো যে ট্রাইপডগুলো হয় না সেই জিনিস। আর তারপরে রিং লাইট আছে, রিং লাইটের তো ওই মাথাটাতে ফোনটা লাগাতে হয়। রিং লাইটের মাথাটাও দেখছি এমন ঢল করছে, ফোনটা রাখা যাবে না। হাতে ফোন নিয়ে কতবার ভিডিও করা যায় বলো, শর্টসগুলো বানাতে গেলে তখন হাতে ফোন নিয়ে না সবসময় হয় না। ওই জন্যে এই তো ভাই দাঁড়াও, এই যে এটা খুলতে হবে, এই সেলোটেপটা এখান থেকে কেটে দিয়ে তারপরে বের করে দেবো। যাই হোক, এখন কান্নাকাটি করতে, পরে এটা আনবক্স করে তোমাদেরকে আমি দেখাবো। সকালবেলা তো খাবার দাবার দিয়ে চলে এসেছি, এখন কিন্তু এই যে দুপুরে রান্না হচ্ছে। আজকে রান্না হচ্ছে মাটন। আজকে আলু ছাড়া মাটন রান্না হবে, আর একটু দই টই দিয়ে ভালো করে বেশি করে তেল দিয়ে আজকে রান্না হচ্ছে। কালারটা দেখো কি সুন্দর কালার এসছে একটা। কখন যে রান্নাটা হবে, কখন যে একটু স্নান করবো, তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুম দেবো। বিকেলে যাব রথের মেলায়, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো পুরো রান্নাটা হোক, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো বিকেলবেলা আমরা রথের মেলায় যাব, তোমাদেরকে আগেই বলেছিলাম। তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি, যে এরকম একটা প্রিন্টের কুর্তি পরেছি, একদম সুতির এটা। আর এ দেখো তার সঙ্গে এই কানেরটা পরেছি, আর চুলটা বেনুনি করে নিয়েছি। যা গরম, মাথায় তো তেল দেয়া, শ্যাম্পু আর করা হয়নি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। একদম বেশি সাজিনি, কোনো মেকআপ টেকআপ কিচ্ছু নেই মুখে, জাস্ট শুধু লিপস্টিকটা পরেছি, ব্যাস হয়ে গেছে। এবার রিহুবাবুকে রেডি করবো। ও মা, হ্যাঁ সুন্দর লাগছে বা আমাকে। তো এখন রিহুবাবুকে রেডি করে নিই, তারপরে বেরিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে। এই যে আমরা বেরিয়েছি, ওই যে গোলু যাচ্ছে আগে আর আমরা পিছনে। গোলু, হ্যাঁ দাদা গোলু বলতে হয় না। এই দাদা, ভাই ডাকছে তোকে ভাই। ওই যে গোলু বাবু আগে আগে যাচ্ছে, ওই টোটো আসছে। এই হচ্ছে আমরা, আমি এই যে রিহুর পিসি। হ্যাঁ যাবো, ওঠো ওঠো সবাই ওঠো। বাবার মোড় বসো, তুমি বসো। তো বাড়ি থেকে বেরিয়ে টোটো পেয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই, একেবারে কি জায়গা মতো নাম্বার হয়েছে। রিহুবাবু ওই যে, আর ওই যে গোলু গেছে বাবার সাথে। এই যে এবার মেলায় গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে। ও ধরে না।
তো আমরা তো বেরিয়ে পড়েছি রাস্তায়। আর দেখো এখানে কিন্তু একটা সামনে রথ যাচ্ছে, সেই জন্য তোমাদেরকে দেখাবো বলে একটু ভিডিওটা অন করেছি। আর এখানে রাস্তাঘাটগুলো এদিকটা দিয়ে না কোনোদিনও ভিডিও করা হয় না, এখানে একবার ভিডিও করেছিলাম সেই দুর্গাপুজোর সময়। এই মাঠটাতে কিন্তু অনেক বড় দুর্গাপুজো হয় আর এই মাঠে অনেক বড় মেলা বসে। তো বড় বড় প্যান্ডেলও হয় প্রত্যেক বছর। আর সারা বনগাঁতে সবাই ঘুরে টুরে ক্লান্ত হয়ে এই মাঠে এসেই বসে আড্ডা দেয়, এখানে বসে সবাই গল্প গুজব করে। তো এখান দিয়ে ওই জন্যে যাচ্ছি। আর তোমাদেরকে তো দেখিয়েই দেবো যে একটা রথ যাচ্ছে। তো এই রথটা হচ্ছে আমাদের এইখানকার রথ, আমাদের এখান থেকে যেই রথটা যায় সেই রথটা প্রতি বছরই আমরা যখন মেলাতে যাই সেই সময় রথটার সঙ্গে আমাদের এই জায়গাটাতেই দেখা হয়। গত বছরও এই জায়গাটাতেই দেখা হয়েছিল এই রথটার সঙ্গে আমাদের। তো সামনেই আছে রথটা, এই জন্য টোটোটা না আস্তে আস্তে করে যাচ্ছে, তাড়াতাড়ি করে যেতেও পারছে না। আর এই দেখো সব টোটো এখানে দাঁড়িয়ে পড়েছে রথের জন্যে। আর এই বড় বড় গাড়ি টাড়ি সব কিছু দাঁড়িয়ে আছে। আর আমরাও এই যে যাচ্ছি, আর এই যে এইখানটায় গান বাজছে। আর এই দেখো রথটা, এটা হচ্ছে আমাদের এখানকার রথ। তো ওই যে ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না, সামনে দেখো সবাই নাচানাচি করতে করতে যাচ্ছে। আর সবাই একরকম করে লাল পাড় সাদা শাড়ি পরেছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই যে আমরা চলে এসেছি এবার মেলাতে। আর মেলাতে দেখো কত গাছ, রথের দিনে সবাই গাছ কেনে আর প্রচুর গাছ। আমরা কিন্তু কোনো গাছ কিনে নিয়ে আসি, কেননা রথের দিনে যে সমস্ত গাছ কিনে নিয়ে আসা হয় না বেশিরভাগ গাছই আর বেঁচে থাকে না, তো সেই কারণে আমরা গাছ টাছ কিনে নিই। আর দেখো ভেবেছিলাম রিহুর জন্যে আর গোলুর জন্য দুই ভাইয়ের জন্য একটা রথ কিনবো, কিন্তু রথগুলো দেখে আর পছন্দ হলো না। মানে পছন্দ ঠিক হয়নি সেটা না, পছন্দ হয়েছে কিন্তু রথগুলো না একদমই ছোট্ট আর ওর ভেতরে জায়গা নেই, ওই জন্যে আমরা রথগুলো কিনিনি। অত ছোট ছোট রথ যদি আমরা রথগুলো সাজাই, ওখানে একটা ঠাকুর বসাতে গেলে না সেখানে আর কোনো ঠাকুর আর বসানো যাবে না, এতটাই জায়গা কম, সেই কারণে আর মানে আমরা রথ কিনিনি। আর এখানে দেখো রাস্তার দুপাশ দিয়ে কিন্তু যা মানে সব দোকানপাট বসে এখানটায় কিন্তু মেলা হয় আমাদের। তো আমরা এই যে চলে এসেছি, দেখো আরও কত দোকান রথ নিয়ে বসেছে, মানে রথের দোকানই বেশি এখানে। আর জগন্নাথ ঠাকুর নিয়েও বসেছে। এবার দেখলাম না সেরকম খেলনার দোকান বসেনি, আগের বছর যেরকম বাচ্চাদের সব খেলনার দোকান বসেছিল। তারপরে আমি না রিহুর জন্য ওই যে স্টিলের যেই রান্নাবাটি হয় না সেইগুলো খুঁজেছিলাম, আগের বছর ওইগুলো বসেছিল, তার আগের বছরও বসেছিল, কিন্তু এই বছর আর দেখলামই না কোথাও, ওই জন্যে আর কিনতে পারলাম না। তো ওই জন্য ওদের জন্য মাটির রান্নাবাটি কিনেছি, তো সেগুলো তো বাড়ি গেলে তোমরা দেখতেই পাবে। আর এই দেখো কত এখানে ওই যে রথ, সব কাঠের জিনিস, দা বটি রান্নাবান্নার জিনিস সেই সব নিয়ে বসেছে। আমি ভেবেছিলাম কি একটা ওই যে বটি দা আছে না, মানে দা টাইপের যে বটিগুলো, ওগুলোকে আমি বটি দা বলি, কি বলে আমি জানি না, আমি বটি দা বলি। তো ওই দা ভেবেছিলাম একটা কিনবো, কিন্তু সে আর কেনা হলো না, কি আর করা যাবে বলো, কিনতে তো আর পারলাম না। তো এই যে এখানটায় আমি দাঁড়িয়েছি, ওদিক থেকে আর একটা রথ আসছে সেটা দেখার জন্য এখানটায় দাঁড়িয়েছি। তো সব লোকজন হেঁটে হেঁটে আস্তে আস্তে করে আসছে ওদিক থেকে, আর পেছন পেছন আসছে রথ। আর ওই দেখো ছোট্ট একটা রথ নিয়ে সব বাচ্চারা যাচ্ছে। ওই যে এগুলোই দেখতে খুব ভালো লাগে রাস্তায় বেরিয়ে, মানে দূর দূর থেকে সবাই রথ নিয়ে আসা। দেখো ছোট ছোট বাচ্চাগুলো সব খালি পায়ে রথ টানতে টানতে চলে এসছে, কোনো কষ্টও নেই যে পায়ে কিছু ফুটে যাবে বা কিছু, সেরকম কোনো ভয় নেই। জগন্নাথ দেবের নাম নিয়ে সবাই মিলে চলে এসেছে রথ নিয়ে। আর পেছন দিক থেকে আসছে বড় বড় রথ। তো এই একটা বড় রথ আসছে, তার পেছনে আরও একটা বড় রথ আসছে, তার পেছনে আরও ছোট রথ আসছে। মানে ফোনে তো অতটা দেখানো সম্ভব হচ্ছে না, ওই জন্য দেখাতে পারছি না। তো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। দেখো ভিডিওটা কোনো আমি ফাস্ট ফরওয়ার্ড কিচ্ছু করিনি, শুধু যেখানটায় গান বাজছে সেগুলো মিউট করে দিয়েছি। আর মেলার ওখানে তো গান বাজছিল। আর দেখো লোকে লোক, যত রাত হচ্ছে তত লোক বাড়ছে। আমরা এখানে রয়েছি এখন কটা, ওই হয়তো 6:30 থেকে 6:45 বাজে। তো এদিকে দেখো সব লোকজন একদম এখন থেকে আসতে শুরু করে দিয়েছে। আর এই দেখো বড় রথটা কিন্তু বলতে বলতে আমাদের সামনে চলেই এসেছে, আর সব লোকজন এখানে দাঁড়িয়ে পড়েছে। আর রথটা এসেছে বলে এখানটায় ভিড় হয়ে গেছে। ভেবেছিলাম একটু রথের দড়ি টানবো, এই দেখো এই ফাঁকা দিয়ে আবার একটা ছোট্ট রথ বেরিয়ে গেল, কিন্তু ভিড়ের মধ্যে গিয়ে না আমি রথটা টানার আর কোনো সাহস পেলাম না। দেখো প্রচুর লোক কিন্তু রথের সঙ্গে সঙ্গে যাচ্ছে, আর আমরাও কিন্তু এই রথটার পেছন পেছনই বেরিয়ে পড়েছিলাম, কেননা রথটার পেছন পেছন চলে গেলে না একদম লোকের মধ্যে দিয়ে চলে যেতে পারবো, নাইলে আবার গাড়ি ঘোড়া চলে আসবে। আর মেলার টাইমটুকু না এখান দিয়ে গাড়িটা বন্ধ করে দেওয়া ছিল, কিন্তু বাসগুলো যেহেতু এখান থেকে যাবে, এটাই বাস রুট, এছাড়া আর কোনো বাস রুট নেই,
অন্যদিক থেকে ঘুরিয়ে বাস দিতে পারবে না, সেই জন্য এই রাস্তা থেকে বাসগুলো যাচ্ছিলো। আর এখানে এই যে মাইক বাজছিল বলে আমি কিন্তু এখানটা মিউট করে দিয়েছি। আর এই যে দেখো এখানে কিন্তু জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সবাই কিন্তু এখানে রথের ভেতরে আছে। আর এই সুযোগে তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম। আর রথটা না আমাদের সামনে এসে থেমেছিল। একবার ভাবছিলাম যে যাই গিয়ে একটু দড়িটা টেনে আসি, কিন্তু সাহসে কুলোলো না। ওই যে দেখো টোটোগুলো বারবার করে আসছে, সেই কারণে তো এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে আমরা জগন্নাথ দেবের দর্শন করে নিলাম। এটাই বা কজনের ভাগ্যে জোটে বলো, সব সময় কিন্তু রথ আসে না। আরও একটা রথ আসে, সেটা অনেকটা বাজে এখন। আর আমরা ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর দেখো নিয়ে এসেছি এই যে এত খেলনা রিহু আর গলুর জন্য। এখানে আছে রিহু এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে, খেলনা দিয়ে খেলবে তাই। তো এখন এই যে খেলনাগুলো এখানে এই যেগুলো সব বের করবো। তো চলো বের করি আনবক্সিং খেলনাগুলো। আনবক্সিং কি, তো প্যাকেটের মধ্যে দেখাই যাচ্ছে, আর এগুলো সব তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো দিলাম সব খেলনা এখানে ঢেলে। এ বাবা এনে ললিপপটা নে ধর। তো এখানে দেখো এই যে ছোট ছোট এই যে দুটো কুকুর, ছোট্ট ছোট্ট দুটো কুকুর এনেছি। আর এরকম এই যে গাড়ি, সব ওদের জন্য এনেছি। আমার নিজের জন্য, আমার ঘর সাজানোর জন্য ভেবেছিলাম, আমি সেসব কিছুই আনিনি। এই যে দেখো দুটো গাড়ি, আর হচ্ছে এই যে ঘোড়া, এই যে দুরকম দুটো ঘোড়া আছে। এটার পতাকাটা খুলে গেছে, আর এইটার পতাকাটা আছে। দুরকম দুটো ঘোড়া, আর হচ্ছে এই একটা গাড়ি। আর রিহুর কাছেও আছে একটা, সেইটা আবার একটু অন্য রকম। ও না, এই যে এটা বোধহয় জেসিবি টাইপ কিছু গাড়ি হবে। এই যে এই একটা পিঙ্ক কালারের, আর রিহুবাবু একটা নিয়ে গেছে অরেঞ্জ কালারের। এই যে দুটো রান্নাবাটি, আর হচ্ছে এই একটা, আর এই একটা হচ্ছে গাড়ি। তো দেখো পুরো মেলা তুলে নিয়ে এসেছি আমরা। হ্যাঁ হ্যালো, এখানে রাখো। তো দেখো এই যে এই হচ্ছে আজকের সব খেলনা ওদের জন্য যেগুলো এনেছি, সেইগুলো সব হচ্ছে এই যে, এই যে সব খেলনা ওদের। আর ওই দেখো ওই যে নিয়ে চলে গেছে ওইদিকে। এত খেলনা, তাও খেলনাতে হয় না। আর না ওই মাটির রান্নাবাটি এনেছি, সেইগুলো আছে, সেগুলো পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো খেলনাগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দেখো এত গরম পড়েছে, আর কি বলবো, গরমে না আর ভালো লাগছে না। মেলার ভেতরে এত ভিড়, তোমরা হয়তো দেখেছো, মানে ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো যে কতটা ভিড়। পরে না আরও ভিড় হয়েছিল, মানে আরও একটা রথ এসেছিলো। আর তারপর পেছন থেকে দুটো বাস আসছিল, ওখানটা পুরো রাস্তাটা জ্যাম হয়েছিল। যে বাসটা বেরিয়ে গেছে পেছন থেকে সব গাড়িগুলো এসছে, আর মানুষজন যারা সব ছিল তারাও সব এসছে। আর এতটা পরিমাণে ভিড় হয়েছিল যে কী বলবো। যা ওখানে যে শিশি করে আয়, শিশি করে আসুন। তো রিহুকে ডাইপার পরিয়ে নিয়ে গেছিলাম, ডাইপারে একবারও ইস্যু করেনি, বাড়ি এসে এখন করছে। এই পা দেয় না। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না, ভালোও লাগছে না ভিডিও করার, আর এনার্জিও নেই আজকে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো। কালকে দেখা হবে নতুন ভিডিওতে।